দুনিয়ার জীবন নিয়ে আমরা অতি ব্যস্ত। আমাদের একটু সময় হয় না যে আমরা যখনই নামাজের আজান হয় একটু সময়ের জন্য মসজিদে ছুটে যাই, একটু সময়ের জন্য আল্লাহর নামটা স্মরণ করি, একটু সময় বের করে আল্লাহ তাআলার কালাম কোরআন তিলাওয়াত করি, কিছু সময় বসে আল্লাহ তাআলার নাম স্মরণ করে করে তার জিকির করি। এই সময়টুকু আমাদের নেই। আমরা অতি ব্যস্ত, আমরা অতি ক্লান্ত। দুনিয়া পাওয়ার জন্য আমরা অস্থির। দুনিয়াই যেন আমাদের সব, দুনিয়াই যেন আমাদেরকে চিরস্থায়ী করে রাখবে। আমরা যেন দুনিয়াতে অনন্ত অসীম কাল থাকব। আমাদের যেন আর এই দুনিয়ার পরিসমাপ্তি ঘটবে না। আমরা যেন আর অন্য কোনো জীবনের দিকে এগিয়ে যাচ্ছি না। আমাদের চলাফেরা এমন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন যাপন করেছেন, সাহাবীদেরকে কিভাবে জীবন যাপনে অভ্যস্ত করেছিলেন, সেই শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আসুন আজকে আমরা রসুলের এই ধরনেরই একটি শিক্ষা অর্জন করি। সেখানে কিভাবে তিনি তার এক সাহাবীকে সুন্দরভাবে জীবনের বাস্তবতার কথা তুলে ধরেছিলেন। হাদিসটি এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার দু কাঁধ ধরে বললেন, তুমি দুনিয়াতে থাকো যেন তুমি একজন প্রবাসী অথবা পথচারী। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে এই কথার বর্ণনা এসেছে যে তিনি সবসময় বলতেন, তুমি সন্ধ্যায় উপনীত হলে সকালের আর অপেক্ষা করো না, এবং সকালে উপনীত হলে সন্ধ্যার আর অপেক্ষা করো না। তোমার সুস্থতার সময় তোমার পীড়িত অবস্থার জন্য প্রস্তুতি নাও, আর তোমার জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। দেখুন কি সহজ সরল কথা, কি সহজ সরল শিক্ষা আমাদেরকে দেয়া হয়েছে। রসুল কি বললেন? রসুল বললেন, যেভাবে একজন মানুষ সফরে গেলে সে অনেক বেশি সামান জোগাড় করে না, অনেক বেশি আয়েশি জীবনযাপন করে না, তুমি আমি এই দুনিয়াতে তো সেই মুসাফির হয়েই এসেছি। আমাদের আসল বাড়ি তো জান্নাত, আমাদের আসল ঠিকানা তো আখেরাত। অতএব তুমি এই জীবনে এত আলিশান বিল্ডিং, এত আলিশান জীবনযাপন করবে না যে তোমার মন এদিকেই পড়ে থাকে, ওই দিকে কবরের কথা বা আখেরাতের কথা স্মরণ করা থেকে তোমাকে বিরত রাখে। এরপর দেখুন রসুলের এই শিক্ষা কাজে লাগিয়ে কি সুন্দর উপদেশ, কি সুন্দর আদর্শই না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেছিলেন। তিনি বলতেন, তুমি সন্ধ্যায় উপনীত হলে আর সকালের অপেক্ষা করো না। অর্থাৎ তাদের চিন্তা ছিল, আমি সন্ধ্যায় উপনীত হয়েছি এটা আল্লাহর ইচ্ছায়, আবার আমি রাতে ঘুমাতে যাব, ঘুম থেকে উঠবো কি না সেটা আমি জানি না, সেটা আমার আল্লাহর হাতে। আমি জানি না সকালে উঠবো কি না, আর সেকালে উঠবো কি উঠবো না সেই চিন্তাই যখন, নিশ্চয়তাই যখন আমার নাই, তখন আমি পরের দিন কি করব, কি খাবো, এটা নিয়ে আমার অস্থির হওয়ার কি আছে। এরপরে তিনি বললেন, আর সকালে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না। অনেক মানুষ এমন আছে যারা সকালবেলা ঘুম থেকে উঠেছে, কিছুক্ষণ পরেই হয়তো তাদের জীবন প্রদীপ নিভে গেছে, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। এমন ঘটনা, এমন বাস্তবতা সবসময় ঘটছে। একসময় আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রেও ঘটবে, কিন্তু তখন আর আমরা ফিরে আসার সময় পাবো না, শিক্ষা নেওয়ার সময় পাবো না। অতএব শিক্ষা নিতে হবে আমাদের এখনই। যেই কথাটাই তিনি পরে বলেছেন, তোমার সুস্থতার সময় তোমার পীড়িত অবস্থার জন্য প্রস্তুতি নাও। অর্থাৎ আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন আর আপনি সুস্থ মানুষের মতো কাজ করতে পারবেন না। সুতরাং আপনার এমন কাজ করতে হবে যেন আপনি সুস্থ থাকতে পারেন, অথবা এমন কিছু ব্যবস্থা করে রাখতে হবে যেন আপনি অসুস্থ অবস্থায় সেটা অবলম্বন করে জীবনযাপন করতে পারেন। ঠিক সেভাবে আমাদের আখেরাতটাও এমনই। আমরা আখেরাতের দিকেই ছুটে যাচ্ছি, আখেরাতের অপেক্ষায় আছি, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার অপেক্ষায় আছি। অতএব আমাদের এই জীবনে এমন কাজই করে যেতে হবে যেই কাজের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আমরা শান্তিতে, সুখে, আল্লাহ তাআলার নিয়ামতে ভরপুর জান্নাতে বসবাস করতে পারি। সুতরাং আমরা দুনিয়ার জন্য অস্থির না হয়ে দুনিয়ায় থাকার জন্য যতটুকু হালাল রুজি প্রয়োজন
ততটুকু হালাল রুজির প্রতি সন্তুষ্ট থেকে সিহাতের সাথে সবরের সাথে জীবনযাপন করে আল্লাহর কাছে একবার উপস্থিত হতে পারলেই আমাদের জীবনের সফলতা আসবে। আমরা একবার জান্নাতের ঘোষণা পেয়ে গেলেই আমাদের জীবনটা সবচেয়ে সফল হবে। সেই আশায়, সেই জন্য প্রস্তুতি নিয়েই আমাদের সব সময় থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।